হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে যাচ্ছি বেড়াতে। তো কোথায় যাচ্ছি বেড়াতে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন বাজে হচ্ছে ভোর 5:30। তো আমাদের ট্রেন হচ্ছে 6:30টায় ছাড়বে। সেজন্য সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি আমি আর আপনাদের ভাইয়া। তো কোথায় যাচ্ছি সেটা পরে বলছি, তার আগেই তো আমরা এখন হচ্ছে একটা অটো রিকশা নিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম কমলাপুর স্টেশনে। আর এই তো এসে দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আজকে হচ্ছে ফ্রাইডে, তো অনেক ভিড় ছিল ফ্রাইডেতে। এসে দেখি যে অনেক অনেক ভিড়। আর আজকে এত ভিড় ছিল সে কারণে ট্রেনও অনেক লেটে ছেড়েছে। 6:30টায় ছাড়ার কথা ছিল, আর ছেড়েছে হচ্ছে 8টার দিকে। তো 8টার সময় ছাড়লো। অনেক অপেক্ষার পর অপেক্ষা করতে করতে আর ভালো লাগছিল না, বিরক্ত হয়ে গিয়েছিলাম। অনেক বেশি গরম পড়েছিল, তারপর এত মানুষের চাপ ছিল যে মানে অতিরিক্ত গরম লাগছিল। আমার তো মনে হচ্ছিল এখনই নেমে যাই। তারপর কি আর করার, তারপরেই তো ট্রেনটা ছেড়ে দিল। দেন ট্রেন চলছিল, আর এত মানুষ যে বাতাসও মানে ভালোভাবে লাগছিল না শরীরে। তো ট্রেনটা ছিল ঢাকা থেকে সিলেট পর্যন্ত। এটা হচ্ছে পারাবত এক্সপ্রেস ট্রেন। আর আমাদের গন্তব্য ছিল হচ্ছে ঢাকা টু আজমপুর। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড়। এখান থেকে মানুষ উঠবে নামবে। তো এখানে তো ট্রেন বেশিক্ষণ থামে না, জাস্ট 4 মিনিট থামবে, এর মধ্যে উঠতে হবে, এর মধ্যেই নামতে হবে। যাই হোক, দেন আমরা ট্রেন থেকে নেমে একটা সিএনজি নিয়ে নিলাম, তারপর চলে যাচ্ছি। তো আমরা কোথায় বেড়াতে যাচ্ছি সেটাই তো বলা হলো না। আমরা আসলে যাচ্ছি নানু বাড়িতে বেড়াতে। আর আমার বড় আপু, তারপর আমার ছোট বোন, আমার আম্মু আব্বু সবাই কিন্তু গতকালকেই চলে গিয়েছে। তো আমরা যাব কি যাব না, যাব না সেই চিন্তা করতে করতে দেন হচ্ছে সবাই ফোন করছিল, তারপর ডিসিশন নিয়েই নিলাম যাব। দেন আমরা পারাবত ট্রেন দিয়ে চলে আসলাম। তো ফাইনালি নানু বাড়িতে চলে আসলাম অনেক দিন পর। আর এই তো আসার পর দেন আমরা নাস্তা খেলাম। নাস্তা খেয়ে তারপর হচ্ছে যেহেতু দিনটি ছিল শুক্রবার, তাই সবাই নামাজে যাবে, জুম্মার দিন আজকে। তারপর আমরা আস্তে আস্তে আমাদের 12টা বেজে গিয়েছিল। আসলে যদি ঠিক টাইমে ছাড়তো তাহলে কিন্তু আমরা 9:30 10টার ভিতরে একদম নানু বাড়িতে চলে আসতে পারতাম। ট্রেন লেট করেছে তাই আমাদেরও লেট হয়ে গেছে, আস্তে আস্তে 12টা বেজে গিয়েছে। যাই হোক, সবাই হচ্ছে রেডি হয়ে এখন চলে যাচ্ছে নামাজে। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে আমার নানুর পুকুর, আর ওই যে এটা হচ্ছে আমার নানু বাড়ি। তো এই যে দেখেন চারিদিকে হচ্ছে শুধু সবুজ আর সবুজ গাছপালা। আসলে গ্রামের এই একটা দিকে এত ভালো লাগে, চতুর্দিকে শুধু গাছপালা, বাতাস, খোলামেলা। তো এগুলো আসলে অনেক মিস করি যখন ঢাকাতে থাকি আর কি। ঢাকাতে তো গাছপালা কিছু পাওয়া যায় না, আর যানজট আর যানজট। এখানে আমার হচ্ছে মামাতো বোন আর আমার ভাগ্নি গোসল করছিল। তো ওদের দুজনের গোসল করা দেখে কিন্তু আমরাও সবাই নেমে গিয়েছিলাম। মানে সবাই, আমার যত মামাতো ভাই বোন ছিল, তারপর আমরা, আমার বড় আপু, আমার ছোট বোন সবাই নেমে গোসল করলাম। তো সবাই যেহেতু নেমে গিয়েছিলাম, এটা আর ভিডিও করার কেউ ছিল না। যাই হোক, ব্যাপার না। তারপরে এই তো এখন হচ্ছে দুপুর টাইম, সবাই নামাজ পড়ে চলে এসেছে। এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে। আর এই যে দেখেন কত কত রান্না বান্না করা হয়েছে, যেহেতু জামাইরা এসেছে সেজন্য। এই যে দেখেন এখানে পোলাও, রোস্ট, তারপর গরুর মাংস, তারপর বড় বড় মাছ আর হাঁসের মাংস। যাই হোক, আপনাদেরকে তো আরেকটা কথা বলতেই ভুলে গিয়েছি। আজকে কিন্তু আমার নানুর পুকুর থেকে অনেক অনেক মাছ ধরেছে। যেহেতু আমাদের ট্রেন লেট করেছে তাই আমাদের আসতে দেরি হয়ে গেছে, আর আমরা এই জিনিসটাই মিস করে ফেলেছি। তো প্ল্যান ছিল যে এসে মাছ ধরার দেখব, জাল ফালানো হয়েছিল, তো সেটা আর দেখতে পারিনি। তো অনেক বেশি মিস করে ফেলেছি এই জিনিসটা। আসলে পুকুর থেকে মাছ ধরা দেখাটা অনেক আনন্দের একটা ব্যাপার। তো এর আগে এসেছিলাম নানু বাড়িতে, তখন কিন্তু আমরা সবাই একসাথে এবার মাছ ধরা দেখেছিলাম, কিন্তু এবার আর পারলাম না। যাই হোক, এখানে সবাই খেতে বসেছে। আর এই যে আমার দুলাভাই, আমার ভাগ্নি, তারপর এটা হচ্ছে আমার ছোট মামা, তারপর বড় মামা, আমার মামাতো ভাই, তারপর আপনাদের ভাইয়া, তারপর আমার আব্বু, তারপর হচ্ছে আমার খালু। তো সবাই হচ্ছে একসাথে খেতে বসেছে। আর এই যে আমার আব্বু খাচ্ছে, আর এই তো সবাই খাওয়া দাওয়া করছে। আর আমি একটু ভিডিও করে নিলাম যেহেতু সবাই খাচ্ছে তাই। আর অনেক অনেক আইটেমও ছিল, গরুর মাংস ছিল, কোকাকোলা ছিল। এই তো আপনাদের ভাইয়া খাচ্ছে মাছ দিয়ে, পুকুরের টাটকা মাছ আজকেই ধরেছে, আজকেই রান্না করেছে। অনেক বেশি টেস্টি হয়েছিল মাছটা। এটা হচ্ছে আমার মামাতো ভাই, আর ওইটা হচ্ছে আমার খালাতো ভাই। আর এখানে হচ্ছে সবাই আমার মামাতো ভাই বোনরা আর কি খাওয়া দাওয়া করছে। তো বড়দের খাওয়ার পরে তারপর এখানে সবাইকে বসানো হয়েছে। তো সবাই খাচ্ছে, আর আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে এভাবে সবাই একসাথে হওয়ার মজাটা যে কতটা বেশি সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সেটা যারা এরকম মজাটা করেন তারাই বুঝতে পারবেন, শুধু যাদের এরকম মামাতো ভাই বোন আছে তারাই বুঝতে পারবেন এটার কতটা আনন্দ।
আর এই তো তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে আসলাম। এটা হচ্ছে আমার ছোট মামার পুকুর। আমার ছোট মামা হচ্ছে এই পুকুরটা নতুন করেছে, কয়েক মাস হয়েছে। এই ফার্স্ট টাইম আমি এই পুকুরটা দেখছি, এর আগে তো আর দেখা হয়নি, যেহেতু নতুন করেছে পুকুরটা। আর পুকুরটা অনেক বেশি সুন্দর লাগছে। আসলে এটা পুকুর বলেও ভুল হবে, এটা একটা দিঘির মতো হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। চারিদিকে হচ্ছে মামা খুব সুন্দর করে বেড়া দিয়ে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার ছোট মামা, আমার ছোট মামা এই পুকুরটা দিয়েছে। আর এই যে দেখেন এখানে কত কত মাছ, মাছের খাবার দিচ্ছিল আর সবগুলো মাছ চলে এসেছে। এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর হচ্ছে একটু ভিডিও করে নিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। এত ভালো লাগছিল এই জিনিসটা, হচ্ছে আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে এভাবে খাবার দিলে এতগুলো মাছ চলে আসে। তো মামা হচ্ছে এই মাছগুলো একদম ছোট বাচ্চা ফেলেছিল পুকুরে, আর এগুলো একটু বড় হয়েছে। তো মামা বলেছে ইনশাল্লাহ যখন মাছগুলো বড় হবে তো সবাই আবার আসবে বাড়িতে এসে তারপর আমার পুকুরের মাছ খাবা। তো আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে আমার মামার জন্য দোয়া করবেন যেন মামার যত স্বপ্ন আছে সবগুলো পূরণ হয়, যত মামার পুকুরের মাছগুলো যেন অনেক অনেক বড় হয়, সবাই দোয়া করবেন। তো মামা খাবার দিচ্ছিল আর মাছগুলো এরকমভাবে সবগুলো চলে এসেছে। আর দেখতে এতটা ভালো লাগছিল, আসলে ভিডিওতে তো ততটা দেখা যাচ্ছে না ভালোভাবে, বাট বাস্তবে অনেক অনেক ভালো লাগছিল। তো এটাই দেখছিলাম আমরা সবাই। আর এই যে দেখেন কি সুন্দর যে লাগছিল, আমার কাছে এই জিনিসটা অনেক বেশি সুন্দর লেগেছে, কারণ এর আগে আমি কখনো এরকম দেখিনি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আর মাশাল্লাহ মাশাল্লাহ মামার পুকুরটাও অনেক সুন্দর হয়েছে। তো মামার আরও অনেক স্বপ্ন আছে, এখানে পুকুরে চারিদিক দিয়ে গাছ লাগাবে, তারপরে যে সবজি বাগান করবে। আমরা দেখছিলাম এখানে আমি, আপনাদের ভাইয়া, তারপর আমার দুলাভাই, আমার ভাগনা ছিলাম, আমরা দেখছিলাম, আমার আব্বুও ছিল। অনেক রোদ আর অনেক গরম পড়েছে, দুপুর টাইমটাতে অনেক গরম লাগছিল। তো রোদের জন্য এখানে দাঁড়াতে পারছিলাম না। দেখেন দুলাভাই আর আপনাদের ভাইয়া দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কথা বলছিল। 2 hours later. তারপর হচ্ছে বিকেল টাইমে এই যে এখানে হচ্ছে কাঁঠাল দিয়েছে, তো আমাদের জন্য হচ্ছে কাঁঠাল রাখা হয়েছে। আপনাদের ভাইয়া কাঁঠাল অনেক পছন্দ করে, সেজন্য হচ্ছে কাঁঠাল রেখে দিয়েছে আপনাদের ভাইয়ার জন্য। তো আপনাদের ভাইয়া কাঁঠাল খাচ্ছিল, আর কাঁঠালগুলো এত ভালো, এত মিষ্টি। তো এখন হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল, তাই আমি হচ্ছে ভালোভাবে ভিডিওটা করতে পারিনি, অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে কাঁঠাল খেয়েছি আমরা, তারপরে তো চা বিস্কুট খাচ্ছিলাম। তারপর কারেন্ট চলে এসেছে, দেন হচ্ছে রাতের খাবার খেতে এসেছি আমরা। আসলে সবকিছু তো আর শেয়ার করা যায় না, তো অল্প অল্প করে যতটুকু পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো পুকুরের মাছ রান্না করে হয়েছিল দুপুরবেলা খাওয়ার জন্য, আর এখন হচ্ছে আস্ত মাথা রান্না করা হয়েছে জামাইদের জন্য। এখানে 4টা মাথা ছিল আস্ত বড় বড়, মানে ভিডিওতে তো আসলে বোঝাই যাচ্ছে না, বাট বাস্তবে অনেক অনেক বড় ছিল মাছের মাথাগুলো। তো আমার তো দেখেই ভয় লাগছিল। তো 2 জামাইকে 2টা দিয়েছিল, আর বাকিগুলো হচ্ছে যারা খেতে পছন্দ করে তারাই খাবে। নানু বাড়িতে হচ্ছে আজকে আমাদের প্রথম দিন ছিল। তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।